এবং শেষ দিকে আমি এই আহ্বানও জানিয়েছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রীকে, যে এখন সময় হয়েছে, এটা একটা সমাধান করেন, আপনি দরকার হলে বিদায় নেন, সেটাও বলেছে। কিন্তু এইগুলো তো তাদের কাছে কোনো বিষয় না, তাদের কাছে বিষয় হচ্ছে নোংরা দালালি করতে হবে। আর যখন সরকারে আসলো তখন আমার বিদেশি ফ্রেন্ডরা আমাকে মেল করলো যে তোমরা খুব লাকি, ইউনুস তোমাদের প্রধান উপদেষ্টা হয়েছে। আমি বললাম উইয়ার। কিন্তু দেখলাম ও দিন দিন যেটা করতেছিল প্রথম দিন থেকে শুরু করে, এ তো দেখি আওয়ামী লীগ নিঃশেষ করার জন্য আসছে, দেশটাকে ভাগ করার জন্য আসছে, আর মুক্তিযুদ্ধকে কবর দিতে আসছে। সেটা রাজাকারের প্রতিনিধিত্ব করছিল এখানে। রাজাকাররা মনে হচ্ছে যে বা আমাদের আব্বা হুজুরকে পেয়ে গেছি এখন। এবং যেভাবে মব সংস্কৃতি দেশের মধ্যে চালু হয়েছিল, যেভাবে তরুণদেরকে সে বিভ্রান্ত করেছে, তরুণরা আজকে নোংরা ভাষায় কথা বলে, একজন আরেকজনকে কিভাবে আক্রমণ করে, অথচ এই আন্দোলনে তাদের কত ভূমিকা ছিল এবং তারা কোথায় যেতে পারতো। আজকে নেপালের উদাহরণ দিচ্ছে অনেকে, তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। এরা কেন পারলো না? এরা পারলো না ইউনুসের জন্য। কারণ ইউনুস এদেরকে নোংরা রাজনীতি শিখিয়েছে, মব রাজনীতি শিখিয়েছে, প্রতিপক্ষকে হামলা শিখিয়েছে, চাঁদাবাজি শিখিয়েছে, ওদেরকে পড়াশোনা বাদ দিতে বলেছে। ওদেরকে সে নিজেই বলতো যে তোমরা কি দেখছো না, তোমার বাড়িতে তোমার গ্রামে কি এরকম স্বৈরাচারের দোষর নাই? এগুলোকে দেখেছে। আপনার গ্রামীণ ব্যাংকের স্বার্থ দেখেছে, তারপরে আপনার গ্রামীণ ফোনের স্বার্থ দেখেছে, নিজের 7টা মামলা প্রত্যাহার করেছে, বিশ্ববিদ্যালয়ে অনুমোদন নিয়েছে এবং ওয়ালেট পর্যন্ত নিচ্ছে, ওয়ালেট পর্যন্ত নিচ্ছে। মানে ও পারে না এমন কিছু নাই। আত্মীয় স্বজন পরিবেশিত হয়ে এটাকে একটা আত্মীয়করণ করছে রাষ্ট্রের। তো এরকম একটা পরিবেশে ওকে সমর্থন করার কি আছে বলেন? আপনি যদি একটা সচেতন মানুষ হন, আপনার দেশের বাড়ির লোক, আপনার এলাকার লোক, আপনি নোবেল পেয়েছেন, এগুলো ধুয়ে ধুয়ে পানি খাবে? কিন্তু দেশটা তো আমাদের, এখানে তো আমাদের সন্তানরা থাকবে, এখানে তো আমরা থাকবো। আমরা তো বিদেশ যাই নাই, পালিয়েও যাই নাই, বিদেশে চাকরি করার জন্য চলে যাই নাই। এই দেশকে ভালোবেসে এই দেশে রয়ে গেছি। আমাদের কি যাওয়ার সুযোগ ছিল না? অনেক সুযোগ ছিল। ইউএস পর্যন্ত আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। তো তাহলে স্টেট ডিপার্টমেন্ট দাওয়াত দিয়ে নিয়ে গেছে। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আমরা এদেশকে ভালোবেসেছি, এদেশকে থাকতে চেয়েছি, এদেশে থাকবো, এই ডিসিশন নিয়েছি। এবং নির্যাতন করলে কারাগারে যাব, তারপরে পালিয়ে গিয়ে ইউটিউবার হব না, এরকমই আমার মানে ব্রত। আনিস ভাই, আমি একটা জিনিস জানতে চাই যে তখনকার সময় যে প্রেস সচিব ছিলেন, প্রেস সচিবের নাম হলো শফিক, এখন ডাস্টবিন শফিক। উনি যে সবসময় বলতো যে এখন সাংবাদিকদের স্বর্ণযুগ, সাংবাদিকরা এখন মন খুলে কথা বলতে পারতেছে, এই যে একটা রেটোরিক উনি দাঁড়া করাতো সবসময় সব জায়গায়, মানে বারবার। এবং অনেক প্রোগ্রামে কিন্তু আমরা দেখতাম যে বিভিন্ন নেতারা এসে এই কথাটাই বলতো ঘুরে ফিরে। হ্যাঁ, তো এটার কাউন্টারে আপনি কি বলবেন যে ওনার আসলে এই কথাগুলোর মধ্যে এটা তার কাছে হয়তো মনে হতো, কিন্তু সে যদি আবার আমাদের পজিশনে আসতো তখন বুঝতে পারতো যে আসলে কতটা কঠিন পরিস্থিতি এই 18 মাস সাংবাদিকরা পার করেছে। কথা বলতে পারতো না সাংবাদিকরা, কথা বলার জন্য সাংবাদিকরা তো জেলে গেছে, কথা বলার জন্য মব করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, প্রশ্ন করার জন্য চাকরিচ্যুত করা হয়েছে। সবই তো ইনস্ট্যান্স রয়ে গেছে। সে যদি বলে এগুলোতে মিথ্যাচার, তার কাছেও সেগুলো এর থেকে বড় কিছু আশাও করা যায় না। সে একটা মিথ্যুক, কমপ্লিট মিথ্যুক এবং জামাতি মেন্টালিটির জার্নালিস্ট হিসেবে পরিচিত। তো সে তার আব্বা হুজুরের সার্ভিস করে গেছে, কিন্তু আসলে এই পোস্টটা, যেটা প্রেস সচিবের যে পোস্ট, সেটাকে দুর্গন্ধ করে দিয়ে গেছে। এই পোস্টে মানুষ থাকলে তাকে নিয়ে এখন কোয়েশ্চেন করছে প্রেস সচিব মানে খারাপ কিছু, অথচ কত সম্মানিত একটা পোস্ট ছিল সেটাকে মানে ইউনুস আসলে এমন কিছু করে গিয়েছেন যে এমন জায়গাগুলো, যেমন আমি আরেকটা পোস্টের কথা বললাম, মানে বিএসএস হচ্ছে যে সাংবাদিকদের সম্পাদক, মানে সম্পাদকদের সম্পাদক যে হয় তাকে বিএসএস এর এমডি করা হয়, এমন একটা সম্মানিত পোস্ট। অথবা বিএসএস এ দীর্ঘদিন চাকরি করছে, পদোন্নতি পেয়ে পেয়ে সে উপরে গেল, মানে তার গুণে সেরকম লোকদেরা বিএসএস এর প্রধান ছিল, এমডি ছিল, প্রধান সম্পাদক ছিল। সেই জায়গায় একজনকে ইউনুস নিয়োগ দিলেন, যে বা ইউনুস এবং তার আসিফ নজরুল এর গং, এই ডাস্টবিন শফিক গং, এরা দিয়েছে মাহবুব মোর্শেদ বলে একজনের, যে কবি, তার প্রধান পরিচয় হচ্ছে কবি, তার সাথে সাংবাদিকতার কোনো সম্পর্ক হতে নাই। এবং সে সাব এডিটর পর্যায়ে ক্ষমতা থেকে হারালো, সেদিন তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে। এবং তারপরে বেরোয় আসছে যে কীভাবে চুরিদারি করতো, লক্ষ লক্ষ টাকা কীভাবে চুরি করেছে। তো শুধু এটা নয়, আমি মানে অপ্রিয় হয়ে যাবে, আরেকজন ডাস্টবিন মার্কা আরেকটা গোলামকে নিয়োগ দিয়েছে ওয়াশিংটনে, যে বাংলা ইংরেজি কিছুই জানে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না।
যে মর্তুজা, তার প্রধান কাজ হচ্ছে সারাদিন বসে বসে ভিডিও বানানো। একটা দেশের প্রেস মিনিস্টার তোকে পাঠিয়েছে সেখানে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন কিভাবে করবে অন্য দেশগুলো, আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার সেগুলো কিভাবে প্রতিরোধ করবে এগুলো দেখার জন্য। সে আছে তাল মারার ক্ষেত্রে, আর সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার জন্য। তুই যখন একটা পোস্টে ভাই নিয়োগ পেয়ে যাও, তখন তো তোমার কাজটা কী হয়, তুমি তো তখন রাষ্ট্রের হয়ে যাও, তো তুমি তো তখন দলের না, তোমার দলীয় আনুগত্য তখন তো দরকার হয় না। এখন কয়দিন ধরে আগে ইউনূসের চাটাচাটি করছে, এখন বিএনপি চাটাচাটি করতেছে, অথচ তার একজন এই পোস্টে গিয়ে তার চাটাচাটি করা দরকার নাই, সে রাষ্ট্রের জন্য কি করবে সেটা হচ্ছে বড় বিষয়। এরকম অসংখ্য জায়গা আছে ইউনূস নষ্ট করে দিয়ে গেছে। বর্তমান সরকার কি তাহলে এই যে এই ধরনের মানুষকে কি আবার মানে বহাল করছে, নাকি এদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আছে? কিছু কিছু জায়গায় চিন্তা কর্মগুলো করে গিয়েছিল শেখ হাসিনা, এগুলো একটা ধারাবাহিকতা নিয়ে গেছিলেন। উনি কিন্তু এক্সটেনশন অফ মঈনুদ্দিন ফখরুদ্দিন গভর্নমেন্ট ছিলেন, যেটা ডিজিএফআই যে ক্ষমতাশালী হয়ে গেল, গোয়েন্দারা ক্ষমতাশালী, যাকে যা ইচ্ছা করা যেত তুলে নিত, এগুলো কিন্তু শেখ হাসিনার আমলের না, এগুলো কিন্তু তার আগের আমলের। শেখ হাসিনা এগুলো জাস্ট কন্টিনিউ করেছেন, তার পরিণতি শেখ হাসিনা ভোগ করেছেন। এখন ইউনূস যে একটা ডাস্টবিন সরকার করেছে, অথর্ব অযোগ্য লোকদের সমাবেশ করেছে, সেটা ধারাবাহিকতা যদি এই সরকার করে থাকে, বিশেষ করে আইন আদালতে যেটা চলছে, মানুষ যে নির্বিচারে মানুষকে জেলে দিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক বিশ্বাসের জন্য নির্গৃহীত হচ্ছে, এগুলো যদি সরকার দৃষ্টি না দেয়, তাহলে এই সরকারেরও জনপ্রিয়তা হারাবে খুব শিগগির। এবং মানুষ যে আকাশচুম্বী একটা স্বপ্ন দেখেছিল যে ঠিক আছে এই ডাস্টবিন ইউনূস চলে যাচ্ছে, এই বিশ্ব বেহায়া থেকে আমরা একটু রক্ষা পাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে কাকে দেবো? আমরা একটা মৌলবাদী রাষ্ট্র করব না একটা প্রগ্রেসিভ রাষ্ট্র করব? সবাই চিন্তা ছিল যে একটা প্রগ্রেসিভ রাষ্ট্র করব। সেই অর্থে আওয়ামী লীগ সমর্থকরা পর্যন্ত সবাই উঠে পড়ে লেগে ভোট দিয়েছে এবং আল্লাহ আল্লাহ করেছে। আমি জেলে ছিলাম, জেলে মনে হয় একটা মানুষ পাবেন না যে চিন্তা করেছে যে জামাত ক্ষমতায় আসুক, সবাই আল্লাহ আল্লাহ করছে। কেন? যে ইউনূস চলে যাক আর বিএনপি ক্ষমতায় আসুক। কী কারণে? কারণ এখানে কিছু একটা চেঞ্জ দেখবে তারা, যে দিনের পর দিন মামলাতে যারা জড়িত হয়ে আছে বিনা বিচারে